নায়ক অনন্ত জলিল আর নায়িকা বর্ষা। স্বামী স্ত্রী হিসেবে ওনাদের অনুকরণ করার মতো অনেক কোয়ালিটি আছে। একবার বর্ষা বলেছিলেন, ওকে যদি মেয়েদের বাজারেও ছেড়ে দেওয়া হয় তাহলে আমি নিশ্চিত জানি ও কোনো দিকে না তাকিয়ে ঘরে ঠিক ফিরে আসবে। বলেন তো, আমাদের দেশে এমন স্বস্তি নিয়ে কয়টা মেয়ে সংসার করতে পারে? এত বিশ্বস্ততা কজন স্বামী অর্জন করতে পারে? আবার ৩-৪ দিন আগে অনন্ত জলিল পুরো মিডিয়ার সামনে কি সুন্দর করে তার স্ত্রী বর্ষাকে ডাকলেন বাহিরে আসার জন্য। বর্ষা ভেতর থেকে তাকে জানালেন, আমার মেকআপ করা নাই, আমাকে দেখতে খারাপ লাগবে, আর এই জন্য সে বাইরে আসবে না, এমনটাই জানিয়েছিলেন তার স্বামী অনন্ত জলিলকে। কিন্তু অনন্ত জলিল কি দারুণ করে বললেন, তুমি ন্যাচারালি বিউটিফুল, তুমি আমার চোখে সবচেয়ে সুন্দরী, তুমি শুধু আমার পাশে এসে বসলেই চলবে। আহা, কি দারুণ একটা কমপ্লিমেন্ট! এরকম কমপ্লিমেন্ট কজন স্বামী তার স্ত্রীকে দিতে পারে বা দেওয়ার মতো সৎ সাহস রাখে? আমাদের সমাজে আমরা তো ৩-৪ বছর হয়ে গেলেই স্বামী স্ত্রীর সম্পর্ককে কেমন একটা আটপৌরে বানিয়ে ফেলি। আর কারো সামনে প্রশংসা করলে যেন আমাদের মান কমে যাবে, এমন একটা ভাব নিয়েই কিন্তু আমরা থাকি। অথচ সম্পর্ক সুন্দর থাকে বিশ্বস্ততায়, এমন দারুণ অনুভূতি প্রকাশে। এইগুলো ভুলে যাই বলেই আমাদের সম্পর্কগুলো হয়ে যায় ফ্যাকাশে। আমরা গুরুত্ব দেওয়া ভুলে যাই, ধীরে ধীরে মনও উঠে যায় আমাদের। সুন্দর সম্পর্ক রাখতে চাইলে এই চর্চাগুলো সবার করা উচিত। ওই যে একটা কথাই আছে না, সম্পর্ক ঠিক রাখতে গেলে ভালোবাসারও একটা যত্ন প্রয়োজন। আর এটাই কিন্তু সেই ভালোবাসার যত্নের একটা প্রকাশ্য একটা উদাহরণ। এক্ষেত্রে অনেকে হয়তো বা বলতে পারে তারা মিডিয়ার লোক অনেক সময় অনেক কিছু দেখানোর জন্য করে থাকে, কিন্তু এটা দেখানোর জন্য হলেও আমাদের সমাজে আপনার পরিচিত বা আমার পরিচিত কয়জন স্বামী এমন প্রশংসা একটা স্ত্রীকে করে থাকে, কিংবা একটা স্ত্রী তার স্বামীকে এইভাবে সম্মান জানাতে পারে, এতটা বুঝতে পারে? সম্ভব না। আমার চোখে তো এমন খুব কমই পড়ে। আপনাদের চোখে পড়ে কিনা আমাকে জানাবেন। বর্ষা চৌধুরী কিছুদিন আগে মিডিয়ার সামনে যে একটা কথা বলেছিলেন যে আমার স্বামীকে যদি মেয়েদের বাজারে ছেড়ে দেওয়া হয় তাহলে আমি নিশ্চিত জানি যে ও কোনো দিকে না তাকিয়ে ঠিক ঘরে ফিরে আসবে। এটা তার একটা বিশ্বাস, আর এই বিশ্বাস নিয়ে সে তার ভালোবাসার সংসার করেছে। কিন্তু আমাদের সমাজে আমি বিশ্বাস করি যে 100%-এর ভেতরে 99% মেয়ে এরকম বিশ্বাস নিয়ে সংসার করতে পারছে না। তারা বলবে, আমার স্বামীকে ছেড়ে দিলে আমি হারিয়ে ফেলবো।